এক গ্রীষ্মের ছুটিতে সুজয় ও বিজয় দুই ভাই তাদের দিদিমার বাড়ি প্রতাপগড়ে ঘুরতে এসেছিল। গত বছরও ঠিক এই সময় তারা এখানে এসেছিল আর অনেক আনন্দে ছুটি কাটিয়েছিল দিদিমার সঙ্গে। দিদিমা, ও দিদিমা, বাড়িতে আছো নাকি? দেখো কে এসেছে, তোমার দুই নাতি। আরে সুজয়, বিজয়, তো কখন এলি তোরা? এই বুড়ো দিদিমার কথা মনে পড়লো অবশেষে। আরে দিদিমা, মনে পড়বে না কেন? মনে পড়েছে বলেই তো এসেছি তোমার কাছে। আচ্ছা চল, এবার ভেতরে চল। অনেক দূর থেকে এসেছিস তোরা, একটু বিশ্রাম নে, আমি একটু খাবার তৈরি করি। এই কথা বলে দিদিমা খাবার বানাতে চলে গেলেন রান্নাঘরে। শুন ভাই বিজয়, আমরা একটু গ্রামটা ঘুরে আসি চল। হ্যাঁ দাদা, ঠিকই বলেছ তুমি, আমিও গ্রামটা ঘুরে দেখতে চাই। দিদিমা, আমরা একটু গ্রামটা ঘুরে দেখতে গেলাম, একটু পরে ফিরে আসছি। সকালবেলা নাস্তা সেরে তারা বেরিয়ে পড়ল গ্রামের দিকে। পথে হাঁটতে হাঁটতে গ্রামের চারিদিকের মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে করতে তারা পৌঁছে গেল এক ঘন আমবাগানে। পাখির ডাক, গাছের পাতার মৃদু সরসর শব্দ, সব মিলিয়ে এক অপার্থিব অনুভূতি। ভাই বিজয়, শুনেছি এই গ্রামে নাকি একটা পুরনো কেল্লা আছে, একটু ঘুরতে যাই নাকি? হ্যাঁ দাদা, আমিও শুনেছি, চলো ঘুরতে যাই। দাদা, জঙ্গলের পথটা খুবই ঘন আর নির্জন, গাটা কেমন যেন ছমছম করছে। শুনুন বাচ্চা, ও পথে যেও না, ওই পথে বিপদ আছে, যে একবার গিয়েছে আর ফেরেনি। আরে মশাই থামুন তো, আমরা একটু কেল্লা দেখতে যাব, যত বিপদই হোক না কেন আপনি চুপ করুন। আরে বাস, কি বড় কেল্লা! এত বড় কেল্লা আমি আগে কখনো দেখিনি। হ্যাঁ রে ভাই বিজয়, এখানে তো খুব অন্ধকার, আর কিছুই দেখতে পাচ্ছি না, চল একটু ওই দিকে ঘুরে দেখি। বিজয়, দেখ ভাই, টেবিলের ওপর ওইটা যেন একটা কি, দেখে তো মনে হচ্ছে একটা পুরনো বই। নিশ্চয়ই এই কেল্লার পুরনো ইতিহাস এই বইয়ে রয়েছে, একটু খুলে দেখি। ওরে মানব জাতি, কিরে তোদের মৃত্যু ভয় নেই? তোরা আমার বইয়ে হাত দিয়েছিস, এক্ষুনি তোদের ঘাড় মটকাবো। না বিজয়, না! দৈত্য বিজয় ঘাড় মুটকে মেরে ফেলল। সুজয় কোনো মতে নিজের প্রাণ নিয়ে দৌড়ে পালিয়ে এলো কেল্লার বাইরে। ওরে বাছা, কি হয়েছে তোর? তোকে আমি আগেই বলেছিলাম, সাবধান করেছিলাম, ও পথে যাসনি, ওখানে অনেক বিপদ আছে। আমার ভাই বিজয়কে ওই দৈত্য মেরে ফেলেছে। আমি কোনো মতে প্রাণ হাতে নিয়ে ফিরে এসেছি। ওই কেল্লার রহস্যটা একটু খুলে বলুন প্লিজ। তবে শোনো আমার কথা। অনেক অনেক বছর আগের কথা। প্রতাপগড়ের রাজা প্রতাপ নারায়ণ খুব খ্যাতি অর্জন করেছিলেন। বিদ্যা বুদ্ধিতে ছিলেন স্বনাম ধন্য। হঠাৎ একদিন হলো কি, মহারাজ যখন তার মন্ত্রীর সঙ্গে রাজসভায় একটি গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন, ঠিক সেই সময় মহারাজের জয় হোক। মহারাজ, এক সাধু মহারাজ আপনার প্রাসাদে এসেছে, আপনার সঙ্গে দেখা করতে চাইছে। প্রহরী, উনাকে সসম্মানে এখানে নিয়ে এসো। আজ্ঞে, ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি ওনাকে নিয়ে আসছি। তারপর সাধু মহারাজকে নিয়ে আসে। আসুন আসুন সাধু মহারাজ, আপনাকে প্রণাম। আপনি এই প্রতাপ নারায়ণের প্রণাম গ্রহণ করুন। চিরঞ্জীবী ভব বৎস। তারপর রাজা জিজ্ঞেস করেন, সাধু মহারাজ, আপনার এই ভক্ত কি করতে পারে আপনার জন্য? কি উপকারে লাগতে পারি? সাধু তখন বললেন, বৎস প্রতাপ নারায়ণ, আমি তোর অনেক সুনাম শুনেছি, তোকে একটি মহৎ উপহার দিতে চাই। এই বইটি গ্রহণ কর, এটি তোর উপকারে লাগবে। তবে একটা কথা মনে রাখিস, এই বইটি কখনো অমাবস্যার রাতে খুলবি না। আর এই বলে তিনি রাজসভা থেকে বিদায় নিলেন। তা হোক, কিন্তু একটা অমাবস্যার রাতে রাজা জানালার পাশে দাঁড়িয়ে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে ভাবছেন, আচ্ছা এমন কি রহস্য থাকতে পারে বইটায়, কেন খুলতে মানা করা? এই ভাবতে ভাবতে রাজা কক্ষে যায় আর সাহস করে
বইটা খুলেই ফেলে। আর ঠিক সেই মুহূর্তে বইয়ের ভেতর থেকে একটা বিরাট দৈত্য বেরিয়ে এলো, হাসতে হাসতে ভয়ঙ্করভাবে। রাজা ছিটকে মেঝেতে পড়ে যায়। দৈত্য ঝাঁপিয়ে পড়ে রাজার ঘাড় মটকে দেয়। আর থেমে থাকেনি, সেই দৈত্য পুরো রাজপ্রাসাদকে ধ্বংস করে দিল।